কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে যৌথ বাহিনীর উপস্থিতিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। র্যাব 15 এর নেতৃত্বে অভিযানে র্যাব, পুলিশ ও নৌবাহিনীর 250 সদস্যের সাথে স্বেচ্ছায় এলাকার 40 জন তরুণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বিপুল পরিমাণ যৌথ বাহিনীর উপস্থিতিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। র্যাব 15 এর নেতৃত্বে অভিযানে র্যাব, পুলিশ ও নৌবাহিনী 250 সদস্যদের সাথে স্বেচ্ছায় এলাকার 40 জন তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মহেশখালীর কালামারছড়ার গহীন অরণ্যে তারেক বাহিনীর আস্তানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও এ সময় যৌথ বাহিনীর আস্তানা থেকে 10টি আগ্নেয়াস্ত্র ও 30টি কার্তুজ উদ্ধার করে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সন্ত্রাসীদের আরামায়েশে ব্যবহৃত বেশ কয়েকটি আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য যে গত বুধবার সন্ত্রাসী হামলায় 3 পুলিশ সদস্য গুরুতর আহত হওয়া ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় অভিযান জরুরি হয় বলে জানান র্যাবের অধিনায়ক। জানেন যে আমরা কয়েকটি আস্তানা অলরেডি শনাক্ত করতে পেরেছি এবং সেগুলো আপনাদের সামনেই আমরা ঘুরিয়ে দিয়েছি, পুড়ে ফেলছি। তার সাথে বিদ্যুৎ কানেকশন ছিল, সেটা বিচ্ছিন্ন করে ওইটা যেন পুনরায় ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করেছি। কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা বা কাউকে পেয়েছেন কিনা? আমরা ওই তথ্য নিয়ে এসেছিলাম যে এখানে সন্ত্রাসী, বিশেষ করে তারেক বাহিনীর সন্ত্রাসীরা এখানে লুকিয়ে আছে। বাট আনফর্চুনেটলি আমাদের উপস্থিতি টের পেয়ে তারা লুকিয়ে যায়, আমরা ধরতে পারিনি যদিও। বাট আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, মহেশখালীতে এখন একটা ডেটারেন্স ক্রিয়েট হয়েছে। এই সন্ত্রাসীরা এখন চাইলেই সহজে এখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। মাতারবাড়ি বিদ্যুৎ প্রজেক্ট এবং আরও অনেক যে কেপিআইগুলো আছে আমাদের এই মহেশখালীতে, যেটার জন্য স্পেশাল কিছু ফোর্স মোতায়েন করা আছে তার নিরাপত্তার জন্য। 1 নম্বর। 2 নম্বর হলো এখানকার সন্ত্রাসী এবং ডাকাতদের দৌরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ওগুলো থ্রেট আছে, ডেফিনেটলি থ্রেট আছে। বাট সেটা অ্যাসেস করে ওখানে ওইগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই। এছাড়াও আমরাও সচেতন আছি। আপনারা দেখেছেন আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব। সেটা হতে পারে ফোর্টনাইটলি, 15 দিন পর পর, 1 মাস পর পর, বাট আমরা অপারেশন করব। সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না, একসময় এদের শিকড় আমরা উপরে তুলব। রিপোর্ট রিয়াদ উদ্দিন, NN টিভি, কক্সবাজার।